এপিসোড 15 শুরু হয় ঠিক আগের এপিসোড থেকে, যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। সিয়ং আর রিউর মা বাবা দেখে যে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। রিউর মা জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। বাবা বলে তোমরা তো সবসময় ঝগড়া করতে, আজকে হঠাৎ হাগ করছো কেন। তারপর সিয়ং আর রিউ এট লাস্ট তাদেরকে বলে যে তারা ডেট করছে। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। সিয়ং বলে যে তারা সিরিয়াস রিলেশনশিপে আছে। রিউ ক্ষমা চায় এটা তাদের থেকে লুকিয়ে রাখার জন্য এবং তাদের বলে যে আমরা হুট করে ডেট করতে শুরু করিনি, বরং আমরা একে অপরকে ভালোবাসি এটা বুঝতে পারার পরই আমরা এই রিলেশনশিপে এসেছি। সিয়ং রিউর হাত ধরে বলে যে আমরা সত্যি একে অপরকে খুব পছন্দ করি। তখন রিউর মা রিউকে বলে যে চলো বাড়ি যাই। সিয়ং রিউর মাকে বলে আমিও আপনাদের সাথে যাব এবং সবকিছু এক্সপ্লেন করব। রিউর মা বলে তুমি তোমার বাড়ি যাও, রিউ আমার সাথে আসবে। কিন্তু সিয়ং রিউর সামনে দাঁড়িয়ে বলে যে আপনি ওকে একা নিয়ে যেতে পারবেন না। তখন সিয়ং এর মা পাশ থেকে বলে ও হ্যালো, তুমি আমাকে কিছু এক্সপ্লেন করতে চাও না? সিয়ং বলে হ্যাঁ বলতে চাই, কিন্তু আগে আন্টিকে সব বুঝিয়ে বলে তারপর তোমাদের বলছি। তখন সিয়ং এর মা ফ্রান্সে চিৎকার করে বলে বাড়ি চলে এসো। তারপর দুই মায়ের ঝগড়া শুরু হয়। তখন সিয়ং আর রিউ বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। রিউর মা রিউকে টানতে থাকে, কিন্তু সিয়ং রিউর হাত ছাড়ছিল না। তারপর সিয়ং এর মা এই দিক থেকে সিয়ংকে টানতে থাকে। সিয়ং তখন রিউর নাম ধরে চিৎকার করতে শুরু করে। তখন রিউ তার মায়ের হাত ছেড়ে সিয়ং এর কাছে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে কিচ্ছু হবে না, চিন্তা করো না, আমরা একসাথে থাকবো এবং কখনো আলাদা হব না। রিউর মা রিউর বাবাকে পাঠায় তাকে নিয়ে আসার জন্য। তখন সিয়ং এর বাবা সিয়ংকে বলে তোমার মা রেগে আছে, কিন্তু বাড়ি চলে এসো। কিন্তু সিয়ং তো রিউর চিন্তাতেই মগ্ন আছে। তারা যখন বাড়ি পৌঁছে তখন রিউর মা বাবা রিউকে সত্যটা বলতে বলে। রিউ বলে যে সে আর সিয়ং সত্যি একে অপরকে ভালোবাসে এবং তারা এখন একটা সিরিয়াস রিলেশনশিপে আছে। রংজিন তো বিশ্বাসই করতে পারছে না যে সিয়ং এর মতো একটা ছেলে রিউকে ভালোবাসতে পারে। রিউ তার মা বাবাকে বলে যে সিয়ং তোমাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে না বলেছিলাম কারণ আমি তখনও কনফিডেন্ট ছিলাম না, কিন্তু এখন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি সিয়ংকে অনেক পছন্দ করি। বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওর সাথে বিয়ে করার কথা ভাবছো? রিউ বলে হ্যাঁ। তখন তার মা বলে তা হতে পারে না কখনোই, আর যে হোক না কেন সিয়ং হতে পারে না। না তুমি ওকে বিয়ে করবে না আমি তা হতে দিব। এটা বলে মা নিজের ঘরে চলে যান। তখন বাবা বলে তোমার মা আর হিসোক আন্টির মধ্যে একটু ঝগড়া হয়েছে, তাই তারা এখন খুব রেগে আছে। এদিকে সিয়ং এর বাড়িতে সিয়ং এর মা জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে এসব কিছু কবে আর কিভাবে শুরু হলো, আর কে প্রথম শুরু করেছিল? নিশ্চয়ই রিউ আগে তোমাকে পছন্দ করেছিল। তখন সিয়ং বলে আমি রিউকে আগে পছন্দ করতাম, আর সেটা এখন থেকে নয়, ছোটবেলা থেকেই। আমি কলেজে ওকে আমার অনুভূতির কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও তখন বিদেশে চলে গিয়েছিল। তাই এতগুলো বছর পর যখন ও ফিরে আসে তখন আমি বুঝতে পারলাম আমার ওর প্রতি ভালোবাসাটা এখনো যায়নি। আমি ওকে এখনো অনেক ভালোবাসি। সত্যি বলতে রিউ আমাকে প্রথমে না বলেছিল আর অনেকবার রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। মা এটা শুনে বলে ওয়েট, রিউ তোমাকে না বলেছিল? ও কি পাগল আমার ছেলেকে না বলে? সিয়ং বলে মা প্রথমে তাই ছিল, কিন্তু এখন আমরা ডেট করছি আর ও এখন আমার প্রপোজালও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন মা আরো অবাক হয়, বলে তুমি ওকে প্রপোজ করেছো? নিশ্চয়ই কোনো স্পেশাল ইভেন্ট সাজিয়েছিলে, গাড়িতে ফুল আর বেলুন দিয়ে প্রপোজ করেছিলে, আর নিশ্চয়ই কোনো সুন্দর রেস্টুরেন্টও বুক করেছিলে। তখন সিয়ং তার মায়ের কথা শুনে অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো? তুমি কি আমার গায়ে কোনো অডিও লিসনিং ডিভাইস লাগিয়ে রেখেছো? মা সিয়ং এর বাবাকে বলে দেখো দেখো, ও সত্যি এসব করেছে আর এখন আমাদের বলছে। এটা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এখন বাবারও তো কোনো আপত্তি ছিল না এই বিষয়ে, কিন্তু সে তার স্ত্রীর সামনে কিছু বলতে পারছিল না। সেই রাতে কেউই ঘুমাতে পারছিল না। রিউর বাবা বলে তোমাদের ঝগড়ার কারণে আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে অন্যায় করতে পারি না। আর কে হতে পারে সিয়ং এর চেয়ে ভালো জামাই? সে খুব দয়ালু, আমরা ওকে ছোটবেলা থেকেই চিনি, সে কেমন সেটা আমরা সবাই জানি। মা বলে এটাই সমস্যা, সিয়ং এর মা সব জানে রিউর বিয়ে ভেঙে যাওয়া সম্পর্কে আর তার ক্যান্সার সম্পর্কেও। তাই আমি চাই না এসব রিউর দুর্বলতা হয়ে দাঁড়াক। আমি চাই না এসব কারণে রিউ কোনো কষ্ট পাক। তাই যদি কেউ আমার মেয়েকে কষ্ট দেওয়ার কথা ভাবে, সে আমার বন্ধুই হোক না কেন বা অন্য কেউ, আমি তাকে ছেড়ে দেব না। এদিকে সিয়ং এর বাবা মাও তখন জেগেছিল। সিয়ং এর বাবা বলে যখন আমরা কাজে ব্যস্ত ছিলাম আমি জানি না সিয়ং কেমন অনুভব করেছিল। মা বলে আমরা খুব খারাপ বাবা মা ছিলাম, আমরা আমাদের ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। যদি আমি সেই সময় ফিরে যেতে পারতাম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। বাবা বলে রিউ তখন ওর সঙ্গে ছিল, তাই সে কখনো একা ছিল না। রিউ সবসময় ওকে সাপোর্ট করেছে। মা জিজ্ঞাসা করে পেটের ক্যান্সারে বেঁচে থাকার সম্ভাবনা কতটা? সিয়ং এর মা রিউর জন্য টেনশন করছিল।
অপরদিকে রিউ যখন সিয়ংকে ফোন করে তখন সিয়ং তার কল রিসিভ করে না, তাই সে জানালার দিকে গিয়ে সিয়ংকে ডাকতে যায়, কিন্তু হঠাৎ সে ভয় পেয়ে যায়। দেখে সিয়ং জানালার সামনে দাঁড়িয়ে আছে, কারণ সে মই বেয়ে উপরে উঠে এসেছে। তাই রিউ দ্রুত তাকে টেনে ভিতরে নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করে তুমি কি করছিলে, যদি পড়ে যেতে তাহলে কি হতো, তুমি আবার আঘাত পেতে। সিয়ং বলে আমি এসেছি কারণ আমি তোমাকে খুব মিস করছিলাম। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। রিউ বলে হয়তো তোমার মা বাবা খুব রেগে আছেন তাই না? সিয়ং বলে না, তারা একটু অবাক। আর তোমার মা বাবা কি বলছে? রিউ বলে তাদেরও একই অবস্থা, কিন্তু এখন আমরা কিসে ভয় পাচ্ছি? যাই হোক, আমরা ধরা পড়ে গিয়েছি, তাই এখন থেকে আমাদের লুকিয়ে দেখা করার আর দরকার নেই। কিন্তু যদি আমার মা অনুমতি না দেয় তুমি কি আমার সাথে দেখা করবে না? আর সিয়ং বলে আমি এখন মই বিয়ে তোমার ঘরে এসেছি, তুমি এটা থেকেও বুঝতে পারোনি? রিউ বলে আমি না একটা প্রটেস্টেড হেডব্যান্ড পরবো, ওতে লেখা থাকবে সিয়ং শুধু আমার। সিয়ং বলে হেডব্যান্ড না, আমি চাই তোমাকে এই ব্রেসলেটটা পরাতে, যেটা দিয়ে সিয়ং তাকে প্রপোজ করেছিল। রিউর এই ব্রেসলেটটা সত্যি খুব পছন্দ হয়। তখন সিয়ং অবশেষে তাকে বিয়ের জন্য প্রপোজ করলে রিউ খুশি মনে হ্যাঁ বলে দেয়। দুজনে এখন খুব খুশি হয়। পরের দিন রিউর বাবা তার রেস্টুরেন্টে আসে। সে তার রেস্টুরেন্টটা ভালোভাবে দেখে। সে 13 সেপ্টেম্বরের পর দোকানটা বন্ধ করার নোটিশ টাঙিয়ে দেয়। পরের সিনে দেখায় ময়ূম তার প্রথম ডেটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রিউ তাকে বলে যে তাদের বাবা মা সব জেনে গিয়েছে, কিন্তু তারা আমাদের মেনে নিচ্ছেন না। এটা শুনে ময়ূম কোনো রিয়াকশনই দেয় না। সে আবার রিউকে বলে তার মা দানো আর তার রিলেশনশিপটা মেনে নিয়েছে। এটা শুনে রিউ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি তাকে কিভাবে রাজি করালে? ময়ূম বলে যদি তুমি তাদের মন থেকে বুঝাও তাহলে তারা বুঝবে। তারপর সে রেডি হয়ে বেরিয়ে আসে, যেখানে দানো ওর জন্য অপেক্ষা করছিল। তখন রিউ বলে তোমরা চালিয়ে যাও, এটা বলে সে চলে যেতে নেয়। তখন দানোর কাছে সিয়ং এর কল আসে যে তাকে এখনই অফিসে আসতে হবে। তাই রিউ দানোর সঙ্গে সিয়ং এর অফিসে আসে। দানো আর সিয়ং মিলে এক বৃদ্ধ মহিলার ঘর রেনোভেটেড করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দানো ময়ূমকে সরি বলে তাদের ডেট পিছিয়ে দেওয়ার জন্য। তারপর তারা সেই জায়গায় গিয়ে সেই ওল্ড লেডির ঘরটা সুন্দরভাবে তৈরি করে দেয়, যা দেখে ওল্ড লেডিটা খুব খুশি হয়। পরের সিনে দেখায় রিউর মা যায় ময়ূমের মায়ের অফিসে। দুজন কথা বলছিল, তখন সিয়ং এর মা ওখানে আসে। এটা দেখে রিউর মা সেখান থেকে চলে যেতে নেয়। তখন তাদের বন্ধুরা বুঝতে পারে যে এবার নিশ্চিত তাদের মধ্যে কোনো একটা বড় ঝগড়া হয়েছে। পরের দিন ময়ূম আর দানো ইয়ংদোকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়, যেখানে তারা ইয়ংদোকে তাদের সম্পর্কের কথা বলে। ময়ূম ইয়ংদোকে বলে আমি তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই, তুমি কি আমাকে তোমার মা হওয়ার একটা সুযোগ দেবে? আমি জানি আমি কখনো তোমার আসল মা হতে পারবো না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনো তোমাকে পালং শাক আর গাজর খেতে জোর করব না। আমি এটাও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার স্কুল স্পোর্টস ডেতে প্যারেন্টস ডে রেসে আমি জিতবো। আর আমি আরো প্রমিস করছি যে তুমি যদি কখনো অসুস্থ হও বা তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে বলতে পারো। ইয়ংদো বলে তেমন কিছু না, আর সত্যি বলতে আমিও একই জিনিস চাই। আমি অনেকদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, মানে তাদের দিক থেকে সবকিছু সেট হয়ে গিয়েছে। রাতে সিয়ং আর রিও অফিসে কাজ করছিল। রিও স্পষ্টভাবে সিয়ংকে বলে দেয় যে কাজের সময় মানে শুধু কাজ। তাই সিয়ং অন্য রুমে কাজ করছিল, কিন্তু সিয়ং অজুহাত দেখিয়ে সেই রুমে আসে। কিন্তু এখন কি আর কাজ হয়? দুজনে মজা মাস্তি করা শুরু করে দেয়। মিয়ং ওদেরকে এভাবে দেখে বলে আমি ভেবেছিলাম এখানে বসে একটু কাজ করব, কিন্তু মনে হচ্ছে না এখানে আজ আর কাজ করা যাবে। পরের সিনে দেখায় ডংজিন তার স্যালারি পেয়েছে, তাই সে তার মা বাবার জন্য কিছু উপহার কিনে নিয়ে আসে। তার মা বাবা আর রিউ এটা দেখে খুব খুশি হয়, কিন্তু রিউর বাবা তার রেস্টুরেন্টে এত বছর পর বন্ধ করতে যাচ্ছেন, তাই তিনি একটু আপসেট ছিলেন। রিউ তার বাবাকে সান্ত্বনা দেয় আর তার মনে সাহস যোগায় নতুন কিছু করার। পরের সিনে দেখায় ময়ূমের মা রিউর মাকে ফোন দিয়ে এখনই তার শপে আসতে বলে। রিউর মা তার অফিসে পৌঁছাতেই দেখে সিয়ং এর মা ভিতরে বসে আছে। তারা দুজন বাইরে যাওয়ার কথা ভাবছিলই, তখনই হঠাৎ লাইট চলে যায় আর তাদের বন্ধুরা বাইরে থেকে দরজা লক করে দেয়। সাথে তারা এটাও বলে যে ভিতরে ওয়াইন আর জুস রাখা আছে, তোমরা দুজন কথা বলে সব মিটমাট করে নাও, না হলে এই দরজা কিন্তু আজ খুলবে না। এটা বলে তারা দুজন চলে যায়। তারপর সিয়ং এর মা রিউর মাকে বলে সেদিন আমি যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত, আমার ওভাবে কিছু বলার উদ্দেশ্য ছিল না। রিউর মা যেন তখন তার সব কথা উল্টো ধরে নিচ্ছিল, এমনকি সেভাবে সিয়ং এর মা হয়তো রিউর ক্যান্সারের জন্য রিউ আর সিয়ং এর রিলেশনশিপটা মেনে নেবে না। এখানে তো তাদের মধ্যে কিছু সমাধান হয়ই না, উল্টে আবার চুলোচুলি হয়ে যায়। তাদের ফ্রেন্ডরা কিছুক্ষণ পর এখানে এসে দেখে তাদের এই অবস্থা। পরের সিনে দেখায় এলাকার কিছু মহিলা রিউর পরিবার সম্পর্কে খারাপ কথা বলছিল। যখনই তারা রিউ আর রিউর বাবাকে নিয়ে খারাপ কিছু বলে তখন রিউর মা খুব রেগে যায়। তাই সে তাদের বলে তোমরা আমার সম্পর্কে যা খুশি বলতে পারো,
কিন্তু আমার পরিবার সম্পর্কে কিছু বলো না। এটা বলে সে তাদের মারতে যায়, কিন্তু ওই মহিলা তার থেকে একটু বেশি শক্তিশালী ছিল, তাই সে রিউর মাকে ঠেলে ফেলে দেয়, যেটা আবার সিওং এর মা দেখে ফেলে। এতে সে খুব রেগে যায়, কারণ তার বন্ধুকে কেউ আঘাত করেছে এটা সে একদমই সহ্য করতে পারবে না। তাই সে ওই মহিলাকে মারতে আসে, কিন্তু সেও সিওং এর মাকে ফেলে দেয়। এতে এখন আবার রিউর মাও রেগে যায়। তাই এবার তারা দুজন মিলে লড়াই শুরু করে, আর তাদের এই ফাইটিং এর কারণে শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়, কারণ তারা দুজন মিলে মহিলাগুলোর এই অবস্থা করে ফেলেছে। তাদের হাজবেন্ড আর ছেলেমেয়েরা যায় তাদেরকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনার জন্য। ওখান থেকে ফিরে আসার সময় তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে সব রাগ অভিমান মিটে গিয়েছে, তাদের আবার মিল হয়ে গিয়েছে, যা দেখে সিওং আর রিউ তো ভীষণ খুশি হয়। আর তারপর তারা একটু একা কথা বলে। এখানে তারা তাদের ভুল বোঝাবুঝির জন্য একে অপরের কাছে ক্ষমা চায়, আর অ্যাট লাস্ট তারা রিউ আর সিওং এর রিলেশনশিপ মেনে নেবে বলে ডিসাইড করে। বাইরে থেকে ওরা সবাই তাদের কথা শুনছিল, যেসব শুনে সিওং আর রিউ তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপর রিউর মা তাদের ডাক দিয়ে ভেতরে আসতে বলে। তো অবশেষে তাদের পরিবার তাদের বিয়েতে রাজি হয়, আর তাদের পরিবারের একটা আবেগময় পূর্ণ মিলন হয়। তারা আজ সবাই খুব খুশি হয়। পরের দিন ছিল রিউর বাবার রেস্টুরেন্টের শেষ দিন, তাই শেষবারের মতো সে তার রেস্টুরেন্ট খুলতে যায়। আর এদিকে মরিয়মের ইন্টারভিউর ফলাফল আসে, যেখানে তার সিলেকশন হয় সাউথ পুলে। সেখানে সে একজন সাউথ কোরিয়ার প্রথম নারী প্যারামেডিক হিসেবে যাবে। তাই চিফ তাকে বলে তাকে আগামী মাসে সাউথ পুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা শুনে মরিয়ম একটু চিন্তিত হয়ে পড়ে। তো এদিকে শেষ দিনেও রিউর বাবার রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসে না, তাই সে রেস্টুরেন্ট বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু তখন একটা মেয়ে সেখানে আসে। তাই রিউর বাবা তাকে অনেক এক্সট্রা জিনিস ফ্রি দিয়ে দেয়। তখন মেয়েটি তাকে বলে যে আপনি আগেও আমাকে একবার এক্সট্রা ফিশ কেক দিয়েছিলেন 10 বছর আগে, যখন আমি এখানে থাকতাম। পরীক্ষা খারাপ করার পর আমি আপনার রেস্টুরেন্টে এসেছিলাম, তখন আপনি আমাকে মন ভালো করার জন্য এক্সট্রা ফিশ কেক দিয়েছিলেন, আর 10 বছর পরেও আপনি একটু বদলাননি। এটা শুনে রিউর বাবা তাকে অনেক এক্সট্রা ফিশ কেক দেয়, আর বলে যে আজ তার রেস্টুরেন্টের শেষ দিন, তাই আজ তুমি যত খুশি খেতে পারো। এটা শুনে মেয়েটি খুব দুঃখ পায়, আর বলে যে যদি আজ আমি না আসতাম তাহলে খুব আফসোস করতাম পরে। কিছুক্ষণ পর রিউর বাবা রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিল, তখন রিউয়ের মা, সিওং এর মা, বাবা, ভাই, রিউয়ের মায়ের বন্ধুরা সবাই তার রেস্টুরেন্টে আসে একসাথে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর মরিয়ম আর দানও সেখানে আসে, আর এখানে মরিয়ম সবাইকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে দানও অবসর নিয়ে একটি আর্টিকেল লিখছিল, তাই সে রিউর বাবার একটা ইন্টারভিউ নিতে যায়। খাওয়া দাওয়া শেষে দানও রিউর বাবার একটা ইন্টারভিউ নেয়। তারপর দোকানের সব কাজ শেষ করে রিউর বাবা তালা লাগিয়ে বেরিয়ে আসে। বাইরে আসতে সে দেখে তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল। সবাই খুব খুশি মনে বাড়ি যায়। পরের সিনে দেখায় রিউ সিওংকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। কিছুক্ষণ পর সিওং আসে আর জিজ্ঞাসা করে তোমার বাবা ভালো আছেন তো? রিউ বলে হ্যাঁ, মা তার সঙ্গে আছেন। সিওং বলে ভালো হয়েছে, এমন সময় কারোর সঙ্গে থাকা ভালো। রিউ সিওং এর জন্য কিছু এনেছিল, সিওং এর খুব প্রিয় একটা খাবার সুনজং। রিউ এটা প্রথম সিওং এর জন্য বানিয়েছিল, কিন্তু তারপর হিউনজুনের কারণে সে এটা খেতে পারেনি। তারপর সিওং সেটা টেস্ট করে, যেটা তার খুব পছন্দ হয়। রিউ বলে এটা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তবুও আমি সবসময় তোমার জন্য এটা বানাতে চাই। যতক্ষণ না তুমি এটা খেয়ে ক্লান্ত হয়ে যাও, আমি সারা জীবন তোমার জন্য এটা বানাবো। সিওং বলে তাহলে তো আমি খুব ভাগ্যবান, আমার প্রিয় খাবার আমার প্রিয় মানুষ আমার জন্য বানাবে। তখন রিউ বলে এটা আমার প্রপোজাল ছিল। এটা শুনে সিওং অবাক হয়। রিউ বলে তুমি আমাকে 2 বার প্রপোজ করেছিলে আমার জন্য, তাই আজ আমি তোমাকে প্রপোজ করলাম ব্যালেন্স রাখার জন্য। সিওং বলে মানে আমি সবসময় সুংজক খেতে পারবো? রিউ বলে হ্যাঁ, তুমি যত খুশি খেতে পারবে। সিওং হাসি দিয়ে বলে এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুইট প্রপোজাল। রিউ বলে তাহলে আমি এটাকে হ্যাঁ হিসেবে ধরে নিব? সিওং খুশি মনে বলে হ্যাঁ। এরপর তারা কিস করে আর ধন্যবাদ জানায় একে অপরের সবকিছু হয়ে থাকার জন্য। আর এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে এপিসোড 15 এখানেই শেষ হয়।